বর্তমান সময়ে একটি দ্বন্দ্ব চলছে, অনেকে বলে সাদ গ্রুপ, অনেকে বলে জুবাইর গ্রুপ। এটা কোনো কথা না। কিসের সাদ কিসের জুবাইর? আমার আপনার সকলের একটাই পরিচয়, আমরা মুসলমান, ঠিক নেবে ঠিক। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন, ঠিক না? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়াও বান বাইতুল্লাহ মদিনা শরীফ, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ যে একটাই, একটা তো জীবন আর মরণ যে একটাই। সকলের তরে আছে একই স্থান, তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়াও মান। আল্লাহু আকবার। কিসের জুবায়ের গ্রুপ, কিসের সাদ গ্রুপ? আমার আপনার পরিচয়, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে হেফাজত, ওইটা আমার পরিচয় নয়। আমার আপনার পরিচয়, সকলের পরিচয়, আমরা একজন মুসলমান, ঠিক কি না? আমরা একজন মুসলমান, এই পরিচয় তো আমাদের নাজাত হবে, কবরের সালজাবগুলো হবে। যদি মুসলিম হিসেবে পরিচয় দিতে পারেন মুক্তি পাবেন। জুবায়ের গ্রুপ, সাদ গ্রুপ, হেফাজত, জামাত, চরমনাই, এটা আমাদের পরিচয় নাই, ঠিক কি না? সম্মানিত দিনী ভাইরা, আমাদের মহল্লাতে তাবলীগের সুন্দর সুন্দর কাজ হয়। যে সমস্ত দিনী ভাইরা মাওলানা সাদ সাহেবের অনুসারী হয়ে গিয়েছেন, না বুঝে নাম শুনে আপনাদের পায়ে হাত রেখে বলি, একজন আলেম, একজন মুফতি, একজন মুহাদ্দিস কেন বাইতুল্লাহর ইমাম যদি কোরআন সুন্নাহ বিরোধী কোনো কথা বলে আপনারা মানবেন নাকি? কথা বলেন না কেন? বাইতুল্লাহর ইমাম যদি মক্কা মদিনা, বাইতুল মুকাররমের ইমাম যদি কোরআন সুন্নাহ বিরোধী কোনো কথা বলে, নিঃসন্দেহে তার স্থান আমাদের কাছে। এই জন্য মাওলানা সাদ সাহেবের ভ্রান্ত কিছু আকীদা আমার মুখ দিয়ে বলতে হবে না, গুগলে সার্চ করেন, এই মুহূর্তে লিখবেন মাওলানা সাদ সাহেবের ভ্রান্ত আকীদা, দেখবেন পেজ ভরা অনেক কথা বলবে। মাওলানা সাদ সাহেব কিনে কাজ করছে ওলামা একরাম, অনেক দিন ধরে, লম্বা করার সুযোগ নাই। ওলামা একরাম তার হাতে ধরেছেন, অনুরোধ করেছেন, বুঝাইছেন, ও মাওলানা সাদ সাহেব উল্টা পাল্টা কোনো কথা বলেন না। বাংলাদেশের মানুষ নামাজ পড়ুক আর না পড়ুক, রোজা রাখুক আর না রাখুক, বাংলাদেশের মানুষ ইসলাম মানুক আর না মানুক, কোরআন সুন্নাহ বিরোধী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী কোনো কথা বললে বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না, ঠিক না? ঠিক। মাওলানা সাদ সাহেব থেকে আজ থেকে প্রায় এক যুগ ধরে ওলামা একরাম বুঝাচ্ছেন, উল্টা পাল্টা কথা বলছেন। তিনি স্বচক্ষে তিনি নিজে বলেছেন, হযরত মুসা কালিমুল্লাহ, আল্লাহ যাকে নিষ্পাপ করেছেন, পয়গম্বর আল্লাহ নিষ্পাপ গ্যারান্টি দিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন। মাওলানা সাদ সাহেব বলেছেন মুসা কালিমুল্লাহ নাকি ভুল করেছিল। আর জোরে নাউজুবিল্লাহ। তিনি আর বলেছেন আল্লাহর হাতে যদি হেদায়েত থাকতো তাহলে আল্লাহ নবী রাসূল পাঠাইলো কে? আর জোরে নাউজুবিল্লাহ। এই যে আপনাদের মসজিদে ইমাম সাহেবকে যে বেতন দেন, মাদ্রাসার শিক্ষককে যে বেতন দেন, আমরা কোরআন পড়ায় যে কিছু হাদিয়া নেই, অনারিয়াম সম্মানী নেই, এই সম্মানী নাকি একজন পতিতার উপার্জনের চাইতেও নিকৃষ্ট। আর জোরে নাউজুবিল্লাহ। এই দুই তিনটা বললাম, লম্বা সুযোগ নাই, আপনারা এতটুকু বোঝেন। এত নিকৃষ্টতম নিচু পর্যায়ের কথা বলার পরেও কোন মুসলিম সুস্থ মস্তিষ্ক থাকার পরে, বুদ্ধিমত্তা থাকার পরে মাওলানা সাদ সাহেবকে অনুসরণ করতে পারে না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন,
পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামে ঘোষণা করেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুকে পাঠাইছি সমস্ত পথ ভোলা মানুষকে পথের দিশা দেওয়ার জন্য, আমার দিন কায়েম করার জন্য, সমস্ত ধর্মের মধ্যে ইসলামকে শ্রেষ্ঠত্ব করার জন্য, বিজয় করার জন্য। ঠিক না বা ঠিক বলেন? বর্তমান সময়ে নিজের বুঝটাকে বেশি প্রাধান্য দেয়। জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে অনেকে গর্ববোধ করে, ঠিক না? সম্মানিত হাজিরিন, এটা বলার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর সমস্ত মানুষের হেদায়েতের জন্য রাসূল পাঠিয়েছেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে সমস্ত পয়গম্বর চলে গিয়েছে, সাহাবারা চলে গিয়েছে, বলেন তো তাবিঈনরা চলে গিয়েছে, তাবিঈন চলে গিয়েছে। বর্তমান সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ঘোষণা দিয়ে গিয়েছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি রাসূলুল্লাহ নাই, পয়গম্বর নাই, সাহাবা নাই, তাবিঈ নাই, তাবিঈ নাই, হক্কানি উলামায়ে কেরাম যেখানে, তোমরাও সেখানে শামিল হয়ে যাও। এইজন্য হক্কানি উলামায়ে কেরাম ছাড়া কোনো দল হতে পারে না, হক্কানি আলেম ছাড়া কোনো মত হতে পারে না, হক্কানি আলেম ছাড়া কোনো তাবলীগ হতে পারে না। মাওলানা সাদ সাহেব, আজকে আপনি ফিরে আসেন, তওবা করেন, আমরা আপনার অনুসারী হয়ে যাব, কিন্তু যতদিন পর্যন্ত আপনার কথা আপনি রুদ্ধ না করবেন, ফিরে না আসবেন, আপনার সম্মান আমাদের বুকে না, আপনার সম্মান আমাদের পায়ের নিচে, ঠিক কি না? মাওলানা সাদ সাহেব যদি এই মুহূর্তে তওবা করে যাদের সামনে ফিরে আসে, যে সমস্ত ভ্রান্ত মতবাদ ছড়িয়েছিলাম, এটা আমার ভুল হয়ে গিয়েছে, আমি আর করব না, সমস্ত ব্যক্তিবর্গ আমরা সবাই আবার তাকে অনুসরণ করব। কিন্তু যতদিন পর্যন্ত মাওলানা সাদ সাহেব আপনি আপনার কথার উপর ইস্তেকামত থাকবেন, অটল থাকবেন, অবিচল থাকবেন, বাঙালি কেন বিশ্বের মানুষ আপনাকে খাবে না, ঠিক কি না? আমরা আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য, আমরা আপনাকে ঘৃণা করি সেটাও আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলেন আপনার কুরবানি, আপনার সালাত, আপনার বাঁচা, আপনার মরণ সব হবে কার জন্য? আর জোরে কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জানিয়েছেন, ও বান্দা, সালাত আদায় করো, তাহাজ্জুদ পড়ো, তাসবিহ তাহলিল করো, রুকু করো, সিজদা করো, তুমি দিন কায়েমের আন্দোলন করো। প্রত্যেকটা ইবাদত একমাত্র তওবা কার জন্য? আর জোরে কার জন্য?